এগুলাতে চলো যাই। আচ্ছা, for the following relation table answer question from A to C. পরে এখান থেকে শুরু না? না স্যার, একটা ম্যাচের একটা ছিল প্লেয়ার ম্যাচ, হ্যাঁ এখান থেকে শুরু। আচ্ছা, part 4. Given the year diagram below, answer question A and B. Match ID, primary key, stadium, date, division, opponent, score, opponent score. বুঝলাম। Play. ওকে, বুঝলাম। এটা আমার একটা কোনো একটা গেম, সম্ভবত মোস্ট প্রবাবলি ক্রিকেট গেমের একটা ইয়ার ডায়াগ্রাম। এক পাশে হচ্ছে প্লেয়ার, আরেক পাশে হচ্ছে প্রত্যেকটা ম্যাচ। প্লেড, গোল স্কোর, গোল স্কোর। আচ্ছা, তাহলে একটা ফুটবল খেলা, বুঝলেন? ফুটবলের খেলা, ওকে। আচ্ছা, রাইট অল দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্কুল ফর দ্য ক্রিয়েটিভ টেবিল অ্যান্ড রিলেশন। এটা কি মানে কঠিন কিছু? এটা হ্যাঁ, কঠিন কিছু? স্যার এটাকে ক্রিয়েট করতে হবে। জি, ক্রিয়েট করতে হবে। তা ক্রিয়েট করব? ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট না সরি স্টুডেন্ট না, ম্যাচটা প্লেয়ার ছিল, প্লেয়ার হলে প্লেয়ার, ম্যাচ হলে ম্যাচ। তারপরে প্রত্যেকটা অ্যাট্রিবিউট গুলো ডাটা লিখবো, আর ওগুলো ডাটা টাইপ গুলো ডিফাইন করবো। এরপর প্রাইমারি কি হচ্ছে একটাই ম্যাচ আইডি, সেটা তো বলে দেওয়াই আছে। জি হ্যাঁ ওটাই। মানে আপনিও পারছেন। আমারে ঠিক আছে, তৈরি করবো, দেখবো।
জি দেখছি। তাহলে একটা হচ্ছে এবারে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, ম্যাচ, তারপর কি দেব? তারপরে স্যার ম্যাচ আইডি, ম্যাচ আইডি কি দিতে চান? ম্যাচ আইডি বার ক্যারেক্টার। মার্কার একটা ইন্টিজারও দিতে পারেন, নট এ বিগ ডিল। না, বার ক্যারেক্টার দিয়েছিলাম বিকজ কোয়েশ্চেনের লাস্টের দিকে প্লেয়ারের আইডিটা ছিল P120 সামথিং, আমি চিন্তা করছি তাহলে বার ক্যারেক্টার হবে দুটা। আচ্ছা, এটা কোনো ভুল না, এটা মিলাইতে পারলে তো খুবই ভালো। ভার্কের মনে করেন দিলাম 10, তারপর এখানে লিখে দিলাম প্রাইমারি কি, কমা দিলাম, তারপর স্টেডিয়াম। স্যার এইখানে টোটাল 3টা টেবিল ক্রিয়েট হবে, রাইট? টেবিল না, 3টা কোয়ারি হবে। তিনটা কোয়ারি হবে, ক্রিয়েট টেবিল, একটা হবে ম্যাচ, একটা হবে একটা প্লেট হবে আর একটা হচ্ছে প্লেয়ার হবে না স্যার, এই 3টা? হ্যাঁ 3টা এসকিউএল কোয়ারি হবে। ক্রিয়েট টেবিল 3টা করতে হবে, 3টা টেবিল ক্রিয়েট করতে হবে, একটা ম্যাচ, একটা প্লেয়ার, একটা প্লেট, ঠিক আছে? স্টেডিয়াম কি দিবেন? বার ক্যারেক্টার। না 6, এটাকে আর পুরোপুরি লেখার দরকার আছে? স্যার স্যার ডেটটা কি দিব স্যার? হ্যাঁ ডেট। কোনটা? ডেট কোথায় ডেট? এই যে ম্যাচের মধ্যে একটা ডেট নিজস্ব একটা ডেট নিজেই একটা টাইপ। আচ্ছা তাহলে ঠিক আছে। মানে এগুলো কোনো ভুল না, আপনি যদি ভার ক্যারেক্টার দেন আমি এটা মার্জ দিব। ডেট, ডেট, ঠিক আছে? আর লেখার দরকার আছে? না না স্যার আর লেখার দরকার নেই। তারপর শেষে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে থামাই দেন। আচ্ছা, আমি প্লেটটা তৈরি করে দিচ্ছি। প্লেটটা কেন তৈরি করে দিচ্ছি? প্লেট কি হবে বলেন তো? প্লেটটা কেমন হবে? স্যার এটা পারি নাই প্লেটটা। আপনার কি প্লেটের জন্য টেবিল তৈরি করতে হবে কি হবে না? প্লেটের জন্য টেবিল কেমন তৈরি করবে? কারণ তো স্যার কমন কোনো কিছু করে না, আমি কিভাবে জয়েন করব? এখন অন্য কোনো অ্যান্সার কি আছে? প্লেটের জন্য কি আমরা টেবিল তৈরি করব নাকি করব না? স্যার আমি করি নাই। হ্যাঁ, আর কেউ?
আপনারা যদি মনে পড়ে, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আপনারা যদি এটা শুনে থাকেন তাহলে মনে করতে পারবেন। সেটা হচ্ছে একটা রিলেশন কখন টেবিল ক্রিয়েট করতে হয়। আমি আপনাদেরকে এটা এরকম একটা কোশ্চেন করছিলাম, মনে পড়ে? মনে পড়ে কি? রিলেশন না স্যার। মনে পড়ে না? আচ্ছা, মনে করাই দিচ্ছি। আমি আপনাদেরকে বলছিলাম যে সব রিলেশনের জন্য টেবিল ক্রিয়েট করতে হয় না। যদি একটা রিলেশন বাম দিকেও 1 থাকে, আমি আপনাদেরকে বলছিলাম যে একটা রিলেশন যদি 1-1 হয়, হয় 1-1, তাহলে কি টেবিল তৈরি করতে হয়? তখন কি টেবিল তৈরি করা লাগে না। যদি একটা টেবিল 1-many হয়, তখন কি টেবিল তৈরি করা লাগে? তখনও টেবিল তৈরি করা লাগে না। তখন কি করতে হয়? তখন এই যে এনটা দেখতেছেন না? আর এই যে Yes, sir. দেখতেছেন, ওয়ানের যে প্রাইমারি কিটা, মনে করেন এই পাশকে আপনি ধরলেন এ, আর এই পাশকে আপনি ধরলেন বি। আপনি কি করবেন? এই যে এন, এই বি এর জন্য যে টেবিল, বি এর টেবিলে আপনি একটা কলাম তৈরি করবেন। সেটা কি হবে? এ এর প্রাইমারি কি। বুঝা গেল? জি। বি এর টেবিলে এর প্রাইমারি কির জন্য একটা কলাম তৈরি করতে হবে। যদি উল্টাটা হয়, যদি এরকম হয়, এদিকে হচ্ছে গিয়ে মেনি, এদিকে হচ্ছে মেনি, এদিকে হচ্ছে 1, তখন কি হবে? তখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর যে টেবিল, এর টেবিলে বি এর প্রাইমারি কির জন্য একটা বি এর প্রাইমারি কির জন্য একটা কলাম তৈরি করতে হবে। এখানে যেটা দিচ্ছে টেবিলটা কি? হোয়াট টাইপ অফ টেবিল ইজ দিস? Relationship table associate এখানে যে রিলেশনটা দিচ্ছে, এটা কি ধরনের রিলেশন? associative relation অ্যাসোসিয়েটিভ বলতে মানে একটা একটা এন্টিটি আর একটা এন্টিটির সাথে কানেক্ট হচ্ছে, সো এটা কানেকশন বিল্ড করতেছে এই জন্য associative। কার্ডিনালিটির কথা বলছি। কার্ডিনালিটি কি? n into n is to n। মানে মেনি টু মেনি, তাই না? জি স্যার। মেনি টু মেনি, এন বলেন, এম বলেন, যাই বলেন। আবার এখানে একটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে? গোল। জি। তখন যখন মেনি টু মেনি একটা টেবিল থাকে, তখন এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য একটা টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে? এটার জন্য একটা টেবিল তৈরি করতে হবে। সেই টেবিলে কি থাকবে? এটা হচ্ছে প্লেট। এই টেবিলে কি থাকবে? এই প্লেটে থাকবে, এটা যদি এ হয়,
এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, সেই টেবিলে এর প্রাইমারি কিও থাকবে, বি এর প্রাইমারি কিও থাকবে, প্লাস কি থাকবে, এই যে অ্যাট্রিবিউটটা গোল স্কোর, এই ব্যক্তিও এখানে থাকবে। ঠিক আছে, বুঝলো? জি জি তাহলে এরকম একটা টেবিল প্লেট তৈরি করতে হবে, যেখানে এর প্রাইমারি কি থাকবে, বি এর প্রাইমারি কি থাকবে এবং গোল স্কোর থাকবে। এর প্রাইমারি কি কি? ম্যাচ আইডি। ম্যাচ আইডি, আর ইয়া কি প্লেয়ারের, ইয়া কি প্লেয়ার আইডি। তাহলে আমাদের একটা, এইভাবে আমাদেরকে একটা কি করতে হবে, এসকিউএল করে লিখতে হবে। টেবিল তৈরি করতে হবে। Right. হলো? জি। এটা করছেন? না তাহলে তো হলো না। স্যার, আমি জাস্ট দুইটা টেবিল দিছি, একটা ম্যাচের দিছিলাম, একটা প্লেয়ারের দিছিলাম। মার্কস কেটে ফেলা উচিত, আমরা কিছু মার্কস কেটে ফেলি। Write SQL queries to rename the relation plate to match plate. কি হবে কোয়ারিটা? ইনসার্ট ইনটু, না, আচ্ছা রিলেশন নেম, আচ্ছা রিলেশন নেম একটা দিছিলাম অল্টার। হ্যাঁ, একটা টেবিলের নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, টেবিলের অল্টার টেবিল রিনেম প্লেয়ার ম্যাচ প্লেট এভাবে দিছিলাম। টু, রাইট। তাহলে বি হবে অল্টার টেবিল, টেবিলের নাম কি, প্লেট, তারপর টু, রিনেম, স্যার টু তো লিখে নাই, রিনেম লিখছিলাম। নেম লেখার কি দরকার আছে? ওখানে রিনেম লেখা ছিল, তো আমি জাস্ট রিনেম আর ওই দুইটা অ্যাক্টিভিটির নাম লিখে দিছি। টেবিলের নাম চেঞ্জ করার নাম কি? স্যার রিনেম দিছিলাম। আমার মনে হয়, দাঁড়ান দেখি মানে সঠিক আনসারটা কি। হ্যাঁ, এই যে রিনেম, অল্টার লাগবে না। ঠিক আছে, অল্টার অল্টার টেবিল রিনেম দিছিলাম, হবে না? করে দেখতে হবে হয় কিনা। এটা হবে রিনেম টেবিল, rename table plate to match তারপর সেকেন্ড পার্টে কি আছে, insert the following information player relation, এটা কি করে দেওয়ার দরকার আছে? তো এটা ইনসার্ট ইনটু প্লেয়ার ভ্যালিউস লিখছিলাম। Insert into
কোন টেবিলে? যেটা প্লেয়ার প্লেয়ার ভ্যালিউজ। ভ্যালু। ঠিক আছে, পারা গেল। জি স্যার। কোয়ারিগুলো খুব সহজ ছিল না? না, পরেরগুলো স্যার প্যাচ ছিল। ব্যাচ ছিল। যেমন তিনটা টেবিল। For the following relation table, answer question from A to C. সেলরদের একটা টেবিল দেওয়া, এস আইডি, এস নেম, রেটিং 8, রিজার্ভদের নাম দেওয়া, এস আইডি। জানলা প্লেয়ারটা নিয়ে আসো তো, মশা মারা, বাসি মারা ব্যাটটা। কি ছিল এটাতে? কি বেরোচ্ছে? বুঝতে পারছি। হাতে দাও, মাসিটা মারে। উঠে গেল। আমার একটা প্যাচ ছিল। জি স্যার, তিনটা টেবিল। কিন্তু টেবিলে প্যাচের কি আছে? সেলর, রিজার্ভ, বিআইডি বলতে বোর্ড আইডি বলেছে না? আমি এটাকে বিট বিট ভাবছি। আচ্ছা, রাইট স্কুল করে টু ফাইন্ড দ্য লিস্ট অফ সেলর, এস আইডি, এস নেম, এইজ। Write a school code to find the list of sailors, SID, S name, age, and boat information, boat name and color, who traveling, boat number, actually. কেমনে করবেন? এটা আমি যেটা করছিলাম প্রথমে হচ্ছে সেলরের সাথে রিজার্ভের ন্যাচারাল জয়েন করছিলাম, তারপর বোটের সাথে রিজার্ভের ন্যাচারাল জয়েন জয়েন তো করছিলাম। পড়াই নাই, আপনি জয়েন কোন আক্কেলে করলেন? জয়েনকে আমি পড়াইছি। হ্যাঁ, জয়েন তো পড়াইছিলাম। কোন জয়েন পড়া? আমি ওই লেকচার 5 শুরু করছিলাম, আমি ওটা শেষ করছি। আমি বলেও দিছি যে লেকচার 5 দরকার নাই। আপনি কেন লেকচার 5 অ্যাপ্লাই করার চেষ্টা করবেন? স্যার, যে কমন এন্টিটি দেখছিলাম তাই করছিলাম। ঠিক আছে, আপনি যদি জয়েন দিয়ে পারেন ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো এটা কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে ইজিলি করে ফেলা যায়, কেন আমি জয়েন করতে যাব? ঠিক কিনা? স্যার, কার্টেশিয়ান প্রোডাক্টের কোয়ারি তো পারি না। কার্টেশিয়ান প্রোডাক্টের কোয়ারি পারেন না মানে কি বলেন? উল্টোপাল্টা কথা কি বলতে চাচ্ছেন আপনি? কার্টেশিয়ান প্রোডাক্টের কোয়ারি মানে কি? সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1, টেবিল 2 তো কার্টেশিয়ান প্রোডাক্ট। দুইটা টেবিলকে
ফ্রম দিয়ে দুটো টেবিলকে কমা দিয়ে সেপারেটলি লেখা মানেই তো কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটা পারেন না মানে? সেটা পারেন না মানে কি হলো? এটা কথাটা কি বললেন? এটা হলো? কথা ঠিক হলো? জি এখন জি বলে লাভ আছে বাবা? স্যার, তাহলে জয়েন দিয়ে করলে হবে না? জয়েন দিয়ে করলে আমার দেখতে হবে যে আপনার অ্যান্সার ঠিক আছে কিনা। অবশ্যই হবে, জয়েন দিয়ে করলেও হবে, কিন্তু আমি তো জয়েন তো ওইভাবে আপনাদেরকে ক্লাসে দেখাই নাই যে পরেগুলা কিরকম। আমি জাস্ট থিওরিটা পড়াইছি, তারপরে শুনলাম যে উনি বলছেন যে লেকচার 5 নাই। ঠিক আছে, আপনি জয়েন দিয়ে যদি করেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি স্যাম্পল প্রবলেম গুলাই তো সব সলিউশন করছি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে, তো সেটা দেখেন। এটা একদম সহজ ছিল, অন্যরা কথা বলে না কেন? সহজ কিনা? কি করবেন? শিখছে রে। কি হবে? সিলেক্ট sailors dot sid comma sname comma age from sailors comma reserves comma boards where sailors dot sid equal to reserves dot sid and reserves dot bid equal to boards dot bid and boards dot bid এটাও করেন। রিজার্ভ reserve dot bid equal to 102। হ্যাঁ, আপনার তো হবে, অবশ্যই হবে, কারণ যদি আপনি ঠিক মতো করতে পারেন। কারণ এইটুকু পার্ট হচ্ছে একটা জয়েন, দিস ইজ ওয়ান জয়েন, দিস ইজ অ্যানাদার জয়েন, ডেফিনেটলি হবে। কি হবে? সিলেক্ট sailors sid sname age from sailors ন্যাচারাল জয়েন। ন্যাচ শব্দটা হচ্ছে জয়েন, sailors জয়েন ন্যাচারাল বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে জয়েন। sailors joins reserve, ঠিক আছে,
স্যার কোডে তো স্যার আমি ইয়াতে জ্যাম্পেসে ন্যাচারাল জয়েন্ট পাইছিলাম, মানে কোড করা যায়। ন্যাচার শব্দটা সাধারণত কেউ ব্যবহার করে না, জয়েন মানে ন্যাচারাল। লেফট ফ্যাকাল্টি ইউজ করছিল তাই করছিলাম স্যার। এই যে দেখেন জয়েন শব্দটা জয়েন, হ্যাঁ এটা ন্যাচারাল জয়েন আমি মানি, কিন্তু শব্দটা হচ্ছে জয়েন, ঠিক আছে? দ্য ওয়ার্ড ইজ জয়েন। ন্যাচারাল জয়েন শব্দটা আমরা সাধারণত ব্যবহার করি না। ঠিক আছে, বুঝছি, বাট বাট লেফট ফ্যাকাল্টি দেখানোর সময় দুইটাই দেখাচ্ছিল, ইনার জয়েন্ট দেখাইছে আর ন্যাচারাল জয়েন্ট। বলছে ইনার জয়েন্ট যদি কমন লিখতে না তাহলে ন্যাচারাল জয়েন্ট দিয়ে করতে পারবো, ওটা বলছে। আছে শব্দ আছে, ঠিক আছে, একলা হইলো, ঠিক আছে। তাহলে মানে ওখানে স্যার অ্যাট্রিবিউটটা স্পেসিফিকলি বলে কমপ্লিকেটেড করছেন সবকিছু, ঠিক আছে, কমপ্লিকেটেড করার কোনো দরকার ছিল না, বুঝছি স্যার। বললেন। তাহলে কি হবে, দুইটা জয়েন করতে হবে, একটা হচ্ছে সেলারের সাথে রিজার্ভের, আর একটা হচ্ছে রিজার্ভের সাথে বোটের। স্যার আমি উল্টা করছি, বোর্ড থেকে রিজার্ভে গেছি। সেটা হইতে পারে, সমস্যা নেই। ওকে। তারপর স্যার রেজাল্টেন্ট টেবিলটা স্যার দুইটা হবে না তাহলে, যদি জয়েন দুইটা হয়? দাঁড়ান মাসিমের দিকে, মাসিম গায়ে বসতেছে। বোট ইনফরমেশন চাইছে, বোট নেম এন্ড কালার, এখানে এখানে এই জায়গায় বোট ইনফরমেশন চাইছে, কমা দিয়ে লিখতে হবে boards ডট বি নেম, হ্যাঁ ভাবতে পারছি মাসিটা শেষ পর্যন্ত। মাসি খুব ডিস্টার্ব করে বুঝছেন, আমার আবার এগুলো একটু ভালো লাগে না, গায়ে মাসি বসে মারা গেছে এখন। মাসিকে মারাটা তো স্যার অনেক কষ্টের কাজ। আরে ব্যাট আছে, ব্যাট, স্পেশাল ব্যাট, ও আচ্ছা। খালি হাতে কি মারা যায় মাসি? আমার আবার এগুলো খুব খারাপ লাগে, মশা কামড়াইলে খারাপ লাগে না, মাসি খুব খারাপ লাগে। তো বুঝছেন তো, হইতে পারে আপনি যেটা বলছেন জয়েন করলে হবে, কারণ আমরা তো আসলে এই দুটো লাইনে জয়েনই করতেছি ডেফিনেটলি, কিন্তু এত কমপ্লিকেটেড করার দরকার ছিল না, এই সিম্পল তিনটার কার্টেসিয়ান প্রোডাক্ট করলেই হয়ে যেত। আপনি এটাকে কমপ্লিকেটেড করছেন, আপনাকে কি করতে হবে, আপনাকে ইউনিয়ন করতে হবে দুইটা কোয়াডি, তারপর হচ্ছে গিয়ে আপনার মানে আপনি জটিল করছেন মোদ্দা কথা। একটা হবে আপনি অনেক জটিল করছেন, আমি জানি না কেন, মানে কোনো দরকারই ছিল না,
একটা আপনি করবেন হচ্ছে এইভাবে, ঠিক আছে? দেখেন, আপনি এইভাবে করবেন, একটা লিখবেন সিলেক্ট এস নেম। আপনি স্যার দেখতেছি না, কিছু দেখতেছি না, হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বলতে মানে কি লিখতেছেন ওটা দেখা যাচ্ছে না। কিছু লিখতেছি না, স্ক্রিন বলতেছি, মুখে বলতেছি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখানে দুটো ইনার জয়েনই করা হয়েছে, ট্রু, আমি এগ্রি করি, উই ডিড টু জয়েন, কিন্তু এটা আপনাকে করতে হবে কিভাবে? মানে এটা জটিল, কঠিন, মানে কেন অযথা কমপ্লিকেটেড করছেন আমি জানি না স্যার। স্যার রেজাল্ট ইনার জয়েন্টটা বলে দাঁড়ান, ইনার জয়েন্ট দিয়ে পারা যায় কিনা একটু দেখে নি, দাঁড়ান। এই সিম্পলটা করলেই হইতো, মানে ইনার জয়েন্ট কেন যে করতে গেছেন? ওই দুইটার মধ্যে ইনার জয়েন্ট করবেন, ওই দুটার মধ্যে ইনার জয়েন্ট করবেন, করলাম, করার পর তারপর আপনি দুটা কানেক্ট করবেন কেমন? দুটো কানেক্ট করে নেই তো, দুটো ডিফারেন্ট টেবিল থেকে ডাটা পাচ্ছি সেটা দেখেছি। তার তো বলে নাই, এখানে তো একটা একটা টেবিল বলছে, এখানে একটা টেবিল একটা কোয়ারি লিখতে বলছে, আপনি দুইটা টেবিলটা করছেন কেন? দুইটা তো বলে নাই, বলছে তো একটা টেবিল। রাইটে স্ক্রল করে to find the list of sailor SID, S name, age and board information, board name and color who travel in board name action। কোথায় দেখলেন এখানে দুটা টেবিলের কথা বলছে? ওয়ার একটা টেবিল বলছে। জানি না কি করছেন আপনারা ভাই। সহজ হয়ে গেছে, দেখেন আপনি শুধু এটা কমপ্লিকেটেড করছেন, একদম সহজ ছিল সলিউশনটা। এই যে আমি এটা লিখছি, এটা লিখলেই হয়ে যেত। জয়েন দিয়ে এটা করতে মানে আমি জানি না কিভাবে সম্ভব, দুইটা তো আলাদা জয়েন করা যায়, তারপরে দুটাকে কানেক্ট করবেন কেমনে? নেস্টেড কোয়ারি লিখতে হবে, মানে জটিল। আমি দেখবো, চেষ্টা করবো ইনার জয়েন দিয়ে করা যায় কিনা, বাট এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার, যেটা 6 লিখে দিচ্ছি। পরেরটায় যাই, পরেরটা কি বলছে? রাইট স্কুল করে to count number of sailors whose age are less than and greater than average age of sailor। এটা তো পারা যাবে নাকি? স্যার কাউন্ট দিয়ে করছিলাম। হ্যাঁ অবশ্যই, less than and greater than the average age of the sailor। স্যার এখানে তো স্যার আমি দুইটা কোয়েরি লিখছি, হ্যাঁ, এখানে দুইটা কোয়েরি লিখছি, এটাও কি করেন নাই? দুইটা কোয়েরি লিখছিলাম, একটা লেস দেনের জন্য লিখছি, একটা গ্রেটার দেনের জন্য লিখছি। কি বলে এগুলো, উল্টাপাল্টা কথা। এত ভালো মতো পড়াইলাম, তারপরও এই অবস্থা কেন? দুইটা টেবিলকে চাইছে এখানে, একটা টেবিল চাইছে এখানে। 6B কি হবে? সিলেক্ট কিভাবে করবেন এটা বলেন? এভারেজ এজটা আপনি বের করতে পারেন, এগ্রিগেট ফাংশন ইউজ করছিলাম। স্মলার দেনটা পারেন, গ্রেটার দেনটা পারেন। এখন কিভাবে করবেন? দুইটাকে একটা টেবিলে কেমনে নিয়ে আসবে? হাউ?
রাইট এ স্ক্রল করে, বলছে একটা স্ক্রল করে। একটা স্ক্রল করে লিখতে পারছে, তো এখানে আপনি কেন দুটো স্ক্রল করে লিখবেন ভাই? আপনার এরকম কেন? সিলেক্ট, কাউন্ট, এজ, তারপর ফ্রম, অ্যাজ নাম্বার যদি দিতে চান দিতে পারেন। ফ্রম কোথায়? ফ্রম sailors, having age smaller than কি average age or age greater than average age। হয়েছে? জি স্যার। জি স্যার, এটা ছিল আনসার। এটাও হয় নাই, এটাও হয় নাই জিঞ্জামাম। স্যার এটা আমি আলাদা করে করছিলাম, মানে দুইটা কোয়েরি লিখছিলাম। বা আলাদা করে দেখছি, পরেরটায় যাই। স্যার আলাদা আলাদা করলে তো হবে না, না? আলাদা আলাদা কে? এখানে একটা কোয়ারি লিখতে বলছে, আপনি কেন দুইটা করে কোয়ারি লিখবেন? পরেরটা দেখে, রাইট এ স্ক্রল কোয়ারি টু ফাইন্ড নেম, রেটিং, বোট নেম এন্ড ট্রাভেল ডেট অফ দ্য সেলার হুজ নেমস ইজ দ্য স্টার্স। এটা পারেন নাই, এটাও পারেন নাই। স্যার এটা লাইক ইউজ করছিলাম। গুড। তারপর রেগেক্সটা কি হবে? স্টার্ট উইথ বি, মানে বি, তারপর মাঝখানে কি হবে? একটা 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 পার্সেন্টাইল, লাস্টে হবে ও, ঠিক আছে না? জি। নেম, রেটিং, বোট নেম এন্ড ট্রাভেল ডেট অফ দ্য সেলার, তাহলে কোন দুইটা টেবিল লাগবে আমার? কোন দুইটা টেবিল লাগবে? সেলর লাগবে আর বোটার লাগবে। হ্যাঁ, তাহলে দুটাকে জয়েন করবেন কেমনে? ন্যাচারাল জয়েন করছিলাম। এখানে তো কোনো কমন কলামই নাই, আছে নাকি যে আপনি ন্যাচারাল জয়েন করতেছেন বারবার? এখানে তো কোনো কমন কলামই নাই, আছে? তাহলে আপনি ন্যাচারাল জয়েন কেমনে করেন? আমি জানি না, এখানে কোনো কলম, সেলর্স আর বোটের মধ্যে কোনো কমন কলাম আছে যে আপনি জয়েন করছেন? আসেনি? না। তাহলে আপনি ন্যাচারাল জয়েন কেমনে করলেন এই দুইটা? কি কি লাগবে দেখেন, নেম, রেটিং, বোট নেম, নেম, রেটিং, বোট নেম, আর কি? ট্রাভেল ডেট। এখানেও তিনটাই লাগবে, কারণ ট্রাভেল ডেটও চাইছে। ডেট আছে, ওই যে ডে, নেম, নেম, রেটিং, বোট নেম এন্ড ট্রাভেল ডেট। নেম, রেটিং, বোট নেম এন্ড ট্রাভেল ডেট। Whose name? জানি না কি লেখছেন। এই যে পরেরটা হবে এরকম, সিলেক্ট, sailors ডট নেম, প্রত্যেকটা দিয়ে দিতে পারেন, আমি এটা সংক্ষেপে লিখতেছি। রেটিং,
তারপর বট নেম পাবেন কোথায়? বটস ডট বট নেম বিনেম, তারপর ট্রাভেল ডেট পাবেন কোথায়? রিজার্ভসে, রিজার্ভস ডট ডে ফ্রম, আপনার অনেক জটিল লোক, অনেক জটিল ভাবে চিন্তা করেন আপনার। সেলর্স কমা রিজার্ভস কমা বোর্ডস, তারপর ওয়ার কি নেম, কি নেম, কার নেম? হুজ নেম, কিসের নেম? মানে বোটের নাম নাকি মানুষের নাম বলছে? নেম, হুজ নেম, হুজ নেম মানে হচ্ছে কি আচ্ছা মানুষ, হুজ মানে মানুষ। তাহলে হোয়ার সেলর্স, হোয়ার হবে না, হোয়ার সেলর, সেলর হোয়ার হবে সেলর্স নেম লাইক, লাইক শুরু হবে বি দিয়ে, শেষ হবে ও দিয়ে। শুরু হবে বি দিয়ে, মাঝখানে যা খুশি তা থাকুক, শেষ হবে ও দিয়ে। এটা কি পারছেন? এটা অড দিছিলাম স্যার। ডুবাই ফেলছেন, আর ভাল লাগতেছে না, আর কি দেখাবো? অন্যরা কিছু বলেন না কেন? অন্যরা কি নাই? এমডি কাউসার টাউসার যারা ক্লাসে খুব ভারবাস থাকতো তাদের কি অবস্থা? হ্যাঁ, সিয়াম রাজা, এমডি হারিস নাই। আর কি দেখাবো? আর কিছু দেখাবো? স্যার ইয়ারডিটা দেখাতে পারেন। ইয়ারডিটা দেখাবো? ইয়ারডি তো আর ফাইনালে নাই, এগুলাই ফাইনালে আছে। ইয়াগুলো পারছেন? রিলেশনাল অ্যালজেব্রা গুলো হ্যাঁ ওগুলো পারছে স্যার। দেখি কেমন পারছেন। For the given to relation R and S below, answer the question A to D. Write the relation ability of the compute Cartesian product and write the resultant table. আশা করি এটাকে লাভ পাওয়ার কিছুই নাই, তাই না? Am I right? জি স্যার। এটা না পারলে আমার মনে হয় ধরনী দ্বিধা হওয়া, আমি ভিতরে ঢুকে যাই, এই মার্কা হবে 3A কি হবে? আর ক্রস এস। টেবিলটা কি হবে? আলফা 1 আলফা এ, আলফা 1 আলফা এর জন্য 1A আলফা 2B ডেল্টা 3A বেটা, এভাবে হবে। আর এটা হবে A B C D B D E, B দুইবার আসবে, ঠিক আছে? জি। টেবিলটা দিলাম না, পরেরটা যাব। জি স্যার। সিবি দিতে কি বলছে? Write the relation algebra to compute natural join between R and write the resultant table. Natural join তার মানে কি? R, ঠিক আছে? জি। টেবিলটা কি হবে? কমন কলামের উপর বেস করে। বি আর ডি হচ্ছে কমন কলাম। বিআরডি 1A কমন পড়ে, 2A কমন পড়ে না, 3A কমন পড়ে না, তাহলে শুধু আসবে আলফা, আলফা 1 আলফা এ আলফা, ঠিক আছে? জি মানে ওইটা প্রথম আর এটা প্রথম। পরে কোশ্চেনে যাই। স্যার আমি 1A আলফা লিখছি, ওটা হবে? মানে আলফা বলতে মানে আমি পুরা ওটা লিখছি। সমস্যা নাই, ওটা ঠিক আছে। ওকে। সাধারণত
দরকার ছিল না, কিন্তু লেখছেন, ঠিক আছে, সমস্যা নেই। Right outer joint between R and S and write the একদম ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, টেবিলটা কি হবে? রাইট আউটার জয়েন্ট। রাইট আউটার জয়েন্ট কি হবে টেবিলটা? স্যার লেফটের রাইটের গুলোর জন্য লেফটের যদি টাটা না থাকে ওগুলো নাল হয়ে যাবে। রাইটের পুরোটা আগে লিখবেন, 1A আলফা 2B ডেল্টা 3A বেটা। তিনটা মাসি তো মেরে ফেললাম, আরো মাসি চলে আসছে। মারতে পারি নাই, যেমন মিস করছে, এবার মারছি। চারটা মাসি মেরে ফেলছে। আচ্ছা, তাহলে এসটা পুরোপুরি লিখে ফেলবেন, 1A আলফা 2B ডেল্টা 3A বেটা। তারপর কি করবেন? ম্যাচ করবেন। 1 এর সাথে ম্যাচ করে, তাহলে এখানে এই পুরো রোটা লিখতে হবে, ঠিক আছে? জি। 2B এর সাথে কোনো ম্যাচ নাই, তাহলে ওগুলো চারটা নাল বসবে, নাল 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 নাল। 3 এর সাথে ম্যাচ নাই, তাহলে ওখানে বসবে নাল 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 নাল, ঠিক আছে? সেটা স্যার 2PS 2S এর ডাটা আছে না স্যার? পাঁচটা মাসি মারছি, দাঁড়ান। মাসি আজকে এরকম বাড়ছে কেন? এগুলো তো খুব খারাপ, ভূমিকম্পের লক্ষণ। হ্যাঁ বলেন। জি স্যার এখানে স্যার একটা এন্টিটি কমন, একটা রো তো কমন না স্যার? হ্যাঁ, একটা কমন, আর বাকি দুইটায় চারটাতেই নাল বসবে, সেটাই তো বলছি। আচ্ছা। কমন হচ্ছে উপরেরটা, এই যে আলফা 1, এই যে এটা আলফা 1, এই যে আলফা 1 আলফা এ, এই যে এটা, ঠিক আছে? লাস্টেরটা দেখি, লাস্টেরটা না কোশ্চেন চেঞ্জ করে দিছে, ফুল আউটার জয়েন্ট দিছিল। ফুল আউটার জয়েন্ট। ফুল আউটার জয়েন্ট তো পারবেন নাকি? জি স্যার। ফুল আউটার জয়েন্ট কিরকম হবে? লেফট প্লাস রাইট। ফার্স্ট সাইডটা ঠিক আছে, আর আচ্ছা, দুই সাইডে স্যার ইয়া থাকবে, বের হয়ে থাকবে। দুই সাইডে বেড়ে থাকবে। টেবিলটা কিরকম হবে? এই ইয়াটা আমার মনে হয় বুঝছো, আমের জন্য সব মাছিগুলো আসতেছে, আমের গন্ধে, আমের গন্ধে মাছি আসতেছে, ওই দেখো সম্মানে রান্না করে এখানে। আমি 5টা মেরে ফেলছি। আচ্ছা, তাহলে টেবিলটা কিরকম হবে? টেবিলটা কিরকম হবে? টেবিলটা হচ্ছে কমনটা, যেমন আলফা 1 আলফা এ 1A আলফা, এটা একমাত্র কমন। আর বাকিগুলোর ক্ষেত্রে যেমন আর এ যেরকম বিটা 2 গামা এ গামা 4 বিটা বি আছে, ওগুলা ওই তিনটায়, এস এর তিনটাতে নাল বসবে। আর এস এর যে দুইটা ইউনিক আছে 2B ডেল্টা, এখানে এই চারটায় নাল বসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর তো কিছু দেখানোর নাই, ঠিক আছে? এখন আমি জানি না আপনি আসলে কেমন করছেন, খাতা দেখলে বোঝা যাবে। স্যার ইয়ার দেখাবেন স্যার? ইয়ার ডায়াগ্রাম ইয়ার ডায়াগ্রাম। আচ্ছা স্যার জি স্যার এই কোয়েশ্চেনে স্যার রাইট আউটার জয়েন্ট যেটা বের করতে বলছে, এটা একটু স্যার টেবিলটা দেখান। এটার জন্য টেবিলটা দেখাবো। হ্যাঁ স্যার, না এটা স্যার ফার্স্ট এরটা তো বসে যাবে, সেকেন্ড এরটাও স্যার বসে যাবে না? বিডি কমন কোথায় পাইছেন আপনি? বিডির কমন কই? বিডি কখনো হয়? নো নো নো, কখনো হয় না।
সব সময় কমন সবগুলা কলামের উপর বেস করে হয়। এখানে কমন কলাম হচ্ছে বিডি, বিডি টু বি আপনি কোথায় পাইছেন? আরে কোথায়? টু এ স্যার অ্যাটলিস্ট ওয়ান এন্টিটি লেখা ছিল না স্যার হোয়াট ইজ দিস ওয়ান এন্টিটি? কমনের জন্য? টেবিলে রেখে দিচ্ছি, কথা বলে লাভ নাই। কি যে করেন আপনারা, এত সুন্দর করে পড়াইলাম, পরীক্ষার হলে সব গুবলেট পাকায় ফেলছেন। কোনটা দেখাবো জানি? স্যার রাইট রাইট কত নাম্বার? সি নাম্বারটা। সি নাম্বার হয় নাই, তাহলে বোঝা গেল আপনাদের এটাও হয় নাই, মনটাই খারাপ হয়ে গেল। টেবিলটা করে দিচ্ছি, রাইট আউট আর জয়েন। তাহলে কি আপনারা এগুলো ভুল করছেন কেন আমি বুঝতেছি না। পরীক্ষা হলে চাপে ছিলেন? এমন তো অন্য স্যার ছিল তো আমি এ বি সি ডি বি ডি ই, এটুকু আসছে আর থেকে, এটুকু আসছে এস থেকে। দেখেন বি আর ডি কমন, তাহলে ওয়ান এ, এই যে এটা হচ্ছে একমাত্র কমন ওয়ান এ, তাহলে এটা একবার আসবে আলফা, আলফা ওয়ান, আলফা এ, তারপর আছে টু বি, এটা কোনো কমন নাই, তাই যেহেতু রাইট পুরো এই টেবিলটা লিখবেন রাইটেরটা, আর এখানে বলবেন নাল 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 না, তারপর এখানে হচ্ছে থ্রি এ বিটা, এটা বসবে থ্রি এও কমন নাই, তাহলে ঠিক আছে। হয় নাল 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 না, বুঝলে? স্যার আমার মাঝখানেরটা স্যার তাহলে হয় না, এখন কি স্যার পার্সিয়াল মার্ক হবে? পার্সেন্ট মার্ক আসলে দেওয়া যায় না, তারপরে দেব, ঠিক আছে? যেই অবস্থা দেখতেছি। স্যার বাকিরা তো স্যার কোনো কথাই বলতেছে না, ওদের তো কি এসে বুঝতেছি না আমার। ও নাই, ওর চলে গেছে। না স্যার আমি আছি। মিলছে এটা কে? আর্মিটা কে? কুমকুম স্যার। কুমকুম মিলছে, হয়েছে এটা? ও কোনো কথাই বলবো না। আচ্ছা যান, আর শেষ, আর কি দেখাবো? স্যার ইয়ারডিটা স্যার লাস্ট ইয়ার ইয়ারডিটা স্যার আমি করে দিলাম। ইয়ার দিতে যাই, চলেন। প্রশ্ন খুব সোজা ছিল, তার এবার খুব সোজা কোশ্চেন করছে। Also, a company wants to design HR management system to store information about employee department payroll records and employee dependents. Each employee is unique identify an EMPID for the system. করার কিছু নাই, এমপ্লয়ি একটা, সেটা একটা এন্টিটি, এই যে ডিটেলস একটা আছে, ডিপার্টমেন্ট একটা, ডিপার্টমেন্ট অফিস, এগুলো দ্রুত পড়ে যাইতে হবে, মাস্টার অর্গানাইজার ওয়ান। আচ্ছা এখানে কার্ডিনালিটি গুলো আসতেছে, ওটা পরে বলবো। ডিপার্টমেন্ট একটা এন্টিটি, তারপর পেরোল রেকর্ড একটা এন্টিটি, সিস্টেম স্টোর ব্যাংক অ্যাকাউন্ট একটা এন্টিটি, আচ্ছা এটা তো বুঝলেন, সবই ঠিক আছে। ডিটেলস অ্যাট্রিবিউট গুলো আর লিখতেছি না, ঠিক আছে?
ওকে স্যার। প্রথম হচ্ছে এমপ্লয়ি, তারপর আছে ডিপার্টমেন্ট, আমি কিন্তু স্যারের সলিউশন দেখি নাই, সলিউশন না দেখে কিন্তু করতেছি। আপনারা আবার মনে করেন না যে আমি সলিউশন দেখে আসছি, নট রিয়েলি। আর একটা সলিউশন হয়তো প্রোভাইড করতে পারে, বাট আমি আমার মতো করে করে সলিউশন করে রাখতেছি। ডিপার্টমেন্ট আছে পেরোল রেকর্ড, পেরোল, পেরোল, ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স, কলকাতা একটু ঠিক করবো। এখানে বললেই দিছে ডিপার্টমেন্ট ক্যানট এক্সিস্ট উইদাউট এমপ্লয়ি, ইট ইজ এ উইক এন্টিটি সেট, বলাই আছে। সুন্দর হয় না? সুন্দর, একটু সুন্দর করে করতে হবে না? আনসার করি। নিচে বলি identify relation, হয়ে গেছে। বেশ, এবার হচ্ছে কি আমার ইয়াগুলো, রিলেশন গুলোর নাম দিচ্ছে না স্যার। এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্টের ওয়ার্ক। স্যার আমি এমপ্লয়ি ডিপার্টমেন্ট লিখে দিচ্ছিলাম। সমস্যা নাই। ইচ এমপ্লয়ি মাস্ট ওয়ার্ক ইন এক্স্যাক্টলি ওয়ান ডিপার্টমেন্ট। তাহলে চিন্তা করেন, এমপ্লয়ি থেকে এই যে এমপ্লয়ি, এই যে ডিপার্টমেন্ট বলছে এক্স্যাক্টলি ওয়ান ডিপার্টমেন্ট, মানে আপনি এখানে মাল্টিপল নেন, তারা অসংখ্য এমপ্লয়ি থেকে অসংখ্য লাইন একটা পয়েন্ট অফ ডিপার্টমেন্ট যাইতে পারে। আবার আপনি চাইলে একটা মানে এই যে ব্যক্তি ক্রস নিচ্ছে এমপ্লয়িতে, সে কিন্তু এখান থেকে দুইটা ডিপার্টমেন্টে যাইতে পারে না। বুঝতে পারছেন? তাহলে রিলেশনটা কি হবে? এমপ্লয়ি হবে এন, ডিপার্টমেন্ট হবে ওয়ান। বা এটাকে আপনি, আমি কোনো কিছু লিখি নাই, জাস্ট অ্যারো দিছি। ঠিক আছে, সমস্যা নাই। তারপর পার্সিয়াল না টোটাল, এটাকে বলছে বের করতে? না না বললে বের না করো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা এভাবে রেখে দেন। তারপর আরেকটা কি, এমপ্লয়ি আর পেরোল। Each agent বলে দিয়েছে each payroll record belongs to exactly one payroll system. Each employee, তার মানে এখানে আপনি নতুন একটা রিলেশন দিবেন। রিলেশনের নাম কি দিব? আমি এমপ্লয়ি পেরোল লিখছিলাম।
রেকর্ড, সুন্দর একটা শব্দ আছে এখানে। বলছে এই যে এমপ্লয়ি আর এই যে পেরোল অ্যাকাউন্ট গুলো, একটা এমপ্লয়ি থেকে একটা এমপ্লয়ি, এখানে কোনো পেরোলে মাল্টিপল এমপ্লয়ি একটা অ্যাকাউন্টে যাইতে পারে না, ঠিক আছে? তাহলে এটা ওয়ান। আবার এখানেও মাল্টিপল পেরোল অ্যাকাউন্ট থেকে একটা এমপ্লয়িতে যাইতে পারে না। তাহলে রিলেশনটা কি? 1:1. 1:1, 1 1 1, বাকি থাকে ডিপেন্ডেন্ট। কি বলছে? এটা একটা উইক এন্টিটির সাথে রিলেশনশিপটাও থাকে উইক, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে একটা উইক রিলেশনশিপ থাকবে। কি নাম দিবে? রিলেটিভ, যা মন চায় দেন। তারপর এখানে দুটো অ্যাট্রিবিউট থাকবে, এবং এখানে বলছে দুটো অ্যাট্রিবিউটের কথা। কি কি? একটা হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ আর হচ্ছে রেজিস্ট্রেশন ডেট। একটা হবে রেগ টাইপ আর একটা হবে রেগ ডেট। আর রিলেশন এটা কার্ডিনালিটি কি হবে? একটা এমপ্লয়ি একটা এমপ্লয়ি থেকে মাল্টিপল ডিপেন্ডেন্ট থাকতে পারে, তাই না? তার বউ বাচ্চা সবাই ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি? এদিকে হচ্ছে মেনি এন্ড, তাই না? রাইট? আচ্ছা, এইবার জি স্যার। এইটা উল্টাটা চিন্তা করেন। মাল্টিপল এমপ্লয়ি কি একজনের ডিপেন্ডেন্ট হতে পারে? চিন্তা করে বলেন, মাল্টিপল এমপ্লয়ি কি একজনের ডিপেন্ডেন্ট হতে পারে? ইয়েস অর নো? মাল্টিপল এমপ্লয়ি থেকে কি একজন ডিপেন্ডেন্টে যেতে পারে? না স্যার। এই তো ধরা খেয়ে গেছেন। স্যাররা তো খুব চালাক। মাহবুবুল সাইদ আর কালিজ ফাতিমা ম্যাডাম, ওরা দুজন কি? স্পাউস। তাহলে ওনাদের ডিপেন্ডেন্ট এই দুজন থেকেই গেল না? দুজনে আইবির এমপ্লয়ি, দুজনের ডিপেন্ডেন্ট। হ্যাঁ, স্যাররা এখানে চালাকি করে দিছে। তাহলে রিলেশনটা কি হবে? n:2। সুন্দর প্রশ্ন ছিল। কেমন হয়েছে এটা? স্যার আমি 1:1টা লিখি নাই, আর বাকিগুলো যেগুলো মেনশন করলো ওগুলো তো আমি n:2 লিখে দিয়েছিলাম। এমপ্লয়ি আর ডিপেন্ডেন্টের এটা কি দিছেন রিলেশন কার্ডিনালিটি? ওটা দিছি, এমপ্লয়ি আর ডিপার্টমেন্টটা দিছিলাম হচ্ছে 1:1। এমপ্লয়ি ডিপেন্ডেন্ট তো 1:1 হইতেই পারে না, প্রশ্ন। হ্যাঁ ওটা দিছি, কিন্তু এমপ্লয়ি পেরোলটা আমি 1:1 লিখি নাই। 1:1 লেখার দরকার নাই, অ্যারোটা ঠিক মতো দিলেও চলবে, ঠিক আছে? অ্যারো দি নাই। অ্যারো দেন নাই, তাহলে দিছেন কি? মানে মিন করছে হচ্ছে মেনি টু মেনি। মানে অ্যারো না দিয়ে কিভাবে একটা কিছু দিয়ে তো বুঝাইছেন, কি দিয়ে বুঝাইছেন? যে ওয়ান জাস্ট লাইনটা লিখে দিছিলাম আর কি। কোনো ইয়া দেন নাই, অ্যারো দেন নাই। না না যেটা ওয়ান রিলেশন সেটা তো অ্যারো দেন নাই। না। এটা হলো তাহলে কার্ডিনালিটি কেমনে বোঝা গেল? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, টেক কেয়ার, বাই। স্যার স্যার হ্যাঁ, স্যার আমি অ্যাটেন্ডেন্স মিস করেছি, এখন কি অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? কি আর করবো, দিয়ে দেই।